সো প্রথমবারের মতো আমি আমার ফ্যামিলির সাথে নারায়ণগঞ্জ ক্লাবে একটা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পার্টিসিপেট করলাম। আমরা এইমাত্র খাবার শেষ করলাম, এখন আমরা ওয়েট করতেছি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, এটার জন্য আমরা ওয়েট করছি। সো আমরা যেই খাবারগুলো খাইলাম একটু আগে, অনেক বেসিক লেভেলের খাবার, কিন্তু এটার জন্য কিন্তু আমাদের দ্বিগুণ তিনগুণ, এক কথায় প্রিমিয়াম অ্যামাউন্ট চার্জ করা হয়েছে এবং আমরা উইলিংলি এটা পেও করছি। কারণ তারা শুধু আমাদের কাছে খাবার বিক্রি করে নাই, তারা বিক্রি করছে আমাদের কাছে একটা এক্সপেরিয়েন্স। এটাকেই বলা হয় ROI অফ অ্যাম্বিয়েন্স বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট অফ অ্যাম্বিয়েন্স। খেয়াল করে দেখবেন যে আমরা যখন এইসব হাই এন্ড রেস্টুরেন্টগুলোতে যাই তখন ইনস্ট্যান্টলি কিন্তু আমাদের মুডটা চেঞ্জ হয়ে যায়। মেবি লাইটটা অনেক বেশি ওয়ার্ম ছিল, এসি টেম্পারেচারটা অনেক পারফেক্ট ছিল, সিটগুলো অনেক কমফোর্টেবল ছিল। এক কথায় তারা কিন্তু আমাদের কাছে শুধু খাবার বা প্রোডাক্ট বিক্রি করে না, তারা আমাদের কাছে একটা এক্সপিরিয়েন্স সেল করে। বিজনেসে আমরা অলওয়েজ মনে করে থাকি যে প্রোডাক্ট ইজ এভরিথিং, কিন্তু প্রোডাক্ট মেয়ারলি কিন্তু 20%, বাকি 80% কিন্তু এক্সপিরিয়েন্স। সো আপনি যদি সার্ভিস বিজনেসে হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন আপনার কাস্টমারের কাছে শুধু প্রোডাক্ট সেল করার জন্য না, চেষ্টা করবেন তাদের কাছে ভ্যালু সেল করার জন্য বা এক্সপিরিয়েন্স সেল করার জন্য, স্টেটাস সেল করার জন্য। তাহলেই দেখবেন আপনি তাদের কাছ থেকে প্রিমিয়াম অ্যামাউন্ট চার্জ করতে পারতেছেন এবং তারা উইলিংলি ওই প্রিমিয়াম অ্যামাউন্ট পে করতেও রাজি হচ্ছে। ভিডিওটা যদি আপনাদের কাছে উপকারী মনে হয় অবশ্যই ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।